রাজনৈতিক কার্যক্রমের বদলে লোক দেখানো জনপ্রিয়তা অর্জনেই সরকারের বেশি ব্যস্ত এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের ৩ মাসে তার মূল্যায়ন অন্তর্বর্তী সরকারের তুলনায় বেশি অরাজনৈতিক আচরণ করছে বিএনপি সরকার। এতে গণতন্ত্র যাচ্ছে আরও খারাপের দিকে। দলটির সদস্য সচিব আখতার হোসেন নিজেদের সমালোচনাও করেছেন, বলেছেন নতুন হিসেবে সংসদের নানা বিষয়ে এখনও জানার বাকি অনেক। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে থাকছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন জিতে 17 ফেব্রুয়ারি শপথ নেয় বিএনপি সরকার। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য শপথ হয় সংসদে বিরোধী দলেরও, যেখানে 6টি আসন এনসিপির। বিরোধী দলীয় চিফ হুইপের পদ এনসিপির। গণভোট, জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদের শপথ, জ্বালানি তেল সহ নানান ইস্যুতে সংসদের প্রথম অধিবেশনটা ছিল বেশ ঘটনাবহুল। ছিল মতপার্থক্য, নানা ইস্যুতে আবার দেখা গেছে ঐক্য। আপনি নিজেও সাক্ষী, আপনার নির্বাচনী এলাকাতেও আপনাকেও মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন যে এই মুহূর্তে ফ্যামিলি কার্ড সরকার দেবে, আপনি চেষ্টা করবেন তাদেরকে ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউট করার জন্য। 3 মাস শেষে সরকার আর নিজেদের নিয়ে কি মূল্যায়ন এনসিপির? এই সরকার গঠনের পর থেকেই গণতন্ত্র ধীরে ধীরে আরও খারাপ দিকে যাচ্ছে। সরকারের একটা ইন্টেনশন আমি দেখছি যে বিশেষ করে প্রধানমন্ত্রীর পপুলিস্ট কার্যক্রম করার দিকে উনি বেশি আসলে মনোযোগ দিচ্ছেন। পলিটিক্যাল ইস্যুগুলোকে উনি এড়িয়ে যাচ্ছেন। তো এইটা তো আসলে নন পলিটিক্যাল গভর্নমেন্টে হওয়ার কথা। এটা পলিটিক্যাল গভর্নমেন্টে আমরা আশা করি যে হি উইল বি পলিটিক্যালি বোল্ড, পলিটিক্যালি সাউন্ড, অ্যান্ড এটা মনে হইতে হবে যে হি ইজ লিডিং দ্য কান্ট্রি অর হি ইজ লিডিং দ্য পার্টি অ্যাজ ওয়েল। সরকার এই 3 মাসে তারা অনেকগুলো কার্ড তারা ইস্যু করেছে, কিন্তু এই যে কার্ডগুলো তারা উদ্বোধন করলেন, সেই কার্ডগুলো সেটার অর্থটা কোথায় থেকে আসবে, সেটা আসলে কতজন মানুষের মাঝে এটা বিতরণ করা হবে, এই যে সামগ্রিক যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা উপস্থাপন করতে পারেন নাই। আমাদের যে পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা ছিল আর কি, সে জায়গায় অভিভাবকত্ব বা প্রধানমন্ত্রী হিসেবে তার একটা বড় কমতি বলে আমি মনে করি। নিজেদের নিয়ে মূল্যায়নে এনসিপি নেতা আখতার হোসেন বলেন, নতুন হিসেবে সংসদে এখনো জানার জায়গা বাকি আছে। যদি জানার জায়গাগুলো প্রসারিত হয় তাহলে সংসদে কথা বলার জায়গায় আরও পরিণত হতে পারবে বলে আশা প্রকাশ করেন এই নেতা। আমরা যেহেতু নতুন, আমাদের সমালোচনার নিজের জায়গা, উপলব্ধির একটা জায়গা আছে। সেটা হলো যে এই সংসদে যে প্রসিডিউরগুলো আছে এবং প্রিভিয়াসের প্র্যাকটিসগুলো আছে আর কি, সেই জায়গাটাতে আমাদের জানার জায়গা এখনও পর্যন্ত কম আছে। এবং আমি মনে করি যে যদি আমাদের সেই জানার জায়গাগুলো আরও একটু প্রসারিত হয়, সেক্ষেত্রে হয়তো আমাদের সংসদের মধ্যে আমাদের কথা বলার জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে আমরা আরও পরিণত আমরা হতে পারবো। এরই মধ্যে গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে বিরোধী দল রাজপথে আন্দোলনে। এই সংকট কাটিয়ে জনগণের কল্যাণে একত্রে কাজ করার আহ্বান এনসিপি নেতাদের। আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সংস্কার করতে হবে। আধিপত্যবাদ মেনে নেওয়া যাবে না এবং এই বাংলাদেশে আগামীর মানুষের আকাঙ্ক্ষা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার স্পর্ধা দেখানো যাবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।